স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা রিংয়ের একটা থিওরি শিখব। তো সময় নষ্ট না করে স্টেটমেন্টে চলে আসা যাক। তার আগে বলে রাখি যে যদি তোমরা পুরনো ভিডিও না দেখে থাকো তবে অবশ্যই প্লে লিস্টে গিয়ে বা ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আগে পুরনো ভিডিওগুলো দেখে আসবে। একদম সিরিজ ওয়াইজ পুরনো ভিডিও সমস্ত দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবে, নইলে কিন্তু এই ক্লাস তোমরা বুঝবে না, এই থিওরি তোমরা বুঝবে না। তো চলে আসা যাক আজকের থিওরিতে। দ্য ক্যান্সেলেশন ল হোল্ডস ইন এ রিং ইফ অ্যান্ড অনলি ইফ আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো। তাহলে কি বলছে থিওরিতে, স্টেটমেন্টটা আমরা ক্লিয়ার করি। দেখো, আর হচ্ছে একটা রিং। এই রিংয়ে যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে, মানে এ ডট বি সমান এ ডট সি, এখান থেকে এ ক্যান্সেল করে দিয়ে বি ইকুয়াল টু সি পাওয়া যাবে। যদি এই নিয়মটা এখানে থাকে, এই রিংয়ে যদি এই নিয়মটা মানে, ক্যান্সেলেশন ল এর নিয়মটা মানে, তাহলে এই রিংয়ে ডিভাইজার অফ জিরো থাকবে না, নো ডিভাইজার অফ জিরো। আবার যদি এই রিংয়ে কোনো ডিভাইজার অফ জিরো না থাকে, যদি এটা না থাকে, তাহলেও ক্যান্সেলেশন ল হোল্ড করবে। তাহলে আবার বলছি, রিংয়ে যদি এই ক্যান্সেলেশন ল এটা যদি হোল্ড করে, তাহলে ডিভাইজার অফ জিরো না থাকে। উল্টোটাও সত্যি, যদি ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে। সেই জন্যই দেওয়া আছে এখান থেকে ইফ অ্যান্ড অনলি ইফ। তাহলে কি বলছে স্টেটমেন্ট আরেকবার দেখে নাও। বলছে যে দ্য ক্যান্সেলেশন ল হোল্ডস ইন এ রিং। বলছে একটা রিংয়ে যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে, ইফ অ্যান্ড অনলি আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো, তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করলে ডিভাইজার অফ জিরো থাকবে না, অথবা ডিভাইজার অফ জিরো যদি না থাকে ক্যান্সেলেশন ল হোল্ড করবে। তাহলে প্রমাণে চলে আসা যাক। প্রথমে ধরে নিই যে আর হচ্ছে একটা রিং যেখানে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। লেট আর বি এ রিং ইন হুইচ cancellation law holds। তাহলে ধরলাম যে আর হচ্ছে একটা রিং যেখানে ক্যান্সেলেশন ল হোল্ড করবে। আর থেকে দুটো এলিমেন্ট তুলছি, লেট এ বি বিলঙ্গিং টু আর। এখানে এনি লিখে দাও, কারণ যে কোনো এলিমেন্ট তুলছি। লেট এনি এ বি বিলঙ্গিং টু আর। তো এবার আমরা আর থেকে দুটো এলিমেন্ট তো তুললাম, এ বি বিলঙ্গিং টু আর। আচ্ছা, তার সাথে ধরে নিচ্ছি যে এটা হবে এ ডট বি ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ ডিভাইজার জিরো আছে, এটা ধরে নিলাম। যেখানে এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট, এটা আমরা ধরে নিয়েছি। এবার এটাকে লিখছি এ ডট বি সমান জিরোকে লিখছি আমরা এ ইন্টু জিরো। রিংয়ের প্রপার্টি লেখা যায়, এ ইন্টু জিরো সমান জিরো হয়ে যাবে। এবার দেখো, প্রথমেই ধরেছিলাম যে আর এ কি হোল্ড করছে, ক্যান্সেলেশন ল হোল্ড করছে। এই যে আর বি এ রিং উইথ ক্যান্সেলেশন ল হোল্ড করছে। তাহলে এবার এটাকে যদি ব্যবহার করি, বোথ সাইড থেকে এই একে যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে কি পাওয়া যাবে, বি ইকুয়াল টু জিরো। বি ইকুয়াল টু জিরোর অর্থ হচ্ছে যে এখানে কোনো ডিভাইজার অফ জিরো নেই, বা এ ইজ নট এ। এখান থেকে বলা যায় দিস প্রুভস দ্যাট, বা অতএব এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ জিরো। দেখো আবার বলছি, প্রথমে ধরেছি যে রিংয়ে ক্যান্সেলেশন ল হোল্ড করছে, এই যে এটা ধরেছি।
ক্যান্সেলেশন ল হোল্ড করছে। এবার দুটো এলিমেন্ট তুলেছি এ বি বিলঙ্গিং টু আর। এবার ধরেছি এ ডট বি সমান 0। আচ্ছা, এখানে আমি প্রথমে বোঝানোর সময় বলেছিলাম যে ডিভাইজার অফ 0 আছে, কিন্তু এটা আমার বলা ভুল হয়েছে। আমরা এমনি ধরলাম যে এ বি যে কোনো দুটো এলিমেন্ট রিং থেকে তুলেছি আর এ ডট বি সমান 0, যেখানে এ নন জিরো। কারণ ডিভাইজার অফ 0 বলতে গেলে বিটাকেও নন জিরো বলতে হবে। আমরা শুধু এটাকে বলেছি এখানে নন জিরো, বি সম্পর্কে আমরা জানি না। এবার জিরোকে লিখছি এ ইন্টু জিরো। ক্যান্সেলেশন ল যেহেতু হোল্ড করছে, এখানে পাশে লিখে দিচ্ছি বাই ক্যান্সেলেশন ল। এ ক্যান্সেল করে দিলাম। তোমরা এখানে দাগ দিয়ে কাটবে না পরীক্ষার সময়, এটা এমনি আউট করে দেবে। এটা করে বি ইকুয়াল টু 0 পেলাম। বি যদি নট ইকুয়াল টু 0 হতো, এ বি ইকুয়াল টু 0 হয়েছে, তার সাথে বি এ নট ইকুয়াল টু 0 ধরা আছে, বিও যদি নট ইকুয়াল টু 0 হতো, তাহলে একে বলতাম লেফট ডিভাইজার অফ 0। যেহেতু হয়নি, তাহলে এখান থেকে বলবো এ ইজ নট এ, এই যে এ কোন দিকে গুণ করেছি, বাঁ দিকে, তাহলে বলবো যে এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ 0। আশা করি বুঝতে পেরেছো যে লেফট ডিভাইজার অফ 0 নেই। সিমিলারলি আমরা প্রমাণ করবো যে রাইট ডিভাইজার অফ 0 নেই। তাহলে আমরা এখানে দেখালাম যে আবার বলছি যে এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ 0, আর রাইট ডিভাইজার অফ 0 জন্য সেম ক্যালকুলেশন। দুটো এলিমেন্ট তুললাম, লেট এনি এ বি বিলঙ্গিং টু আর, আগের মতন এ ডট বি সমান 0 নিলাম, যেখানে বি নট ইকুয়াল টু 0। এবার 0-র জায়গায় লিখছি, এবার ঠিক উল্টো হবে, 0-র জায়গায় লিখছি, আগে লিখেছিলাম দেখো এ ইন্টু 0, এবার 0 ইন্টু বি। এবার বোথ সাইড থেকে বি ক্যান্সেল করে দেবো, বা পাশে লিখবো বাই ক্যান্সেলেশন ল, এখানে লিখবো বাই ক্যান্সেলেশন ল। তাহলে পাচ্ছি এ ইকুয়াল টু 0। তাহলে এ বি 0 ছিল, বি নট ইকুয়াল টু 0, যদি এও নট ইকুয়াল টু 0 আসতো, তাহলে প্রমাণ হতো যে ডিভাইজার অফ 0 আছে। এবং সেটা কি, সেটা হচ্ছে বি কোন দিকে গুণ করেছে এক্ষেত্রে, বি রাইটে। তাহলে লিখতাম যে বি হচ্ছে রাইট ডিভাইজার অফ 0। কিন্তু যেহেতু তোমার এখানে এ 0 হয়ে যাচ্ছে, তাহলে লিখবো যে আমরা বি ইজ নট এ রাইট ডিভাইজার অফ 0। তার মানে এখান থেকে দেখছি যে লেফট ডিভাইজার অফ 0 নেই, রাইট ডিভাইজার অফ 0 নেই, তার মানে রিংয়ে ডিভাইজার অফ 0 নেই। তাহলে শেষে লিখে দিচ্ছি যে অতএব আর হ্যাজ নাইদার এ লেফট নর এ রাইট ডিভাইজার অফ 0। তাহলে প্রথম পার্ট প্রমাণ হয়ে গেল যে ডিভাইজার অফ 0 ক্যান্সেলেশন ল হোল্ড করলে ডিভাইজার অফ 0 থাকবে না, এটা প্রমাণ হয়ে গেল। এবার উল্টোটা আমরা করব। এবার আমরা ধরে নিই যে আর এ ডিভাইজার অফ 0 নেই, সেখান থেকে দেখাবো যে ক্যান্সেলেশন ল হোল্ড করবে। তাহলে লিখছি কনভার্সলি লেট আর বি এ রিং কন্টেনিং নো ডিভাইজার অফ 0, আর একটা রিং যাতে কোনো ডিভাইজার অফ 0 নেই। এবার তিনটে এলিমেন্ট তুলছি আমরা, আর থেকে তিনটে এলিমেন্ট তুলছি। তাহলে আমরা তুলছি লেট এনি এ বি সি বিলঙ্গিং টু আর, তিনটে এলিমেন্ট তুললাম। তার সাথে আমরা ধরছি অ্যান্ড এ বি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এমন তিনটে এলিমেন্ট তুললাম যাতে করে আমাদের কি হবে, এ বি ইজ ইকুয়াল টু এসি সমান হবে, যেখানে এ হচ্ছে নন জিরো এলিমেন্ট। এবার আমরা এক পাশে নিয়ে এসে এ কমন নিচ্ছি, তাহলে এসিটাকে এক পাশে আনলাম, এনে এ কমন নিলাম। এবার দেখো এটা তো আমাদের কি ছিল, নট ইকুয়াল টু 0 ছিল, আর রিংয়ে যেহেতু ডিভাইজার অফ 0 নেই, তাহলে রিংয়ে তো ডিভাইজার অফ 0 নেই, আমাদের এ ছিল কি নট ইকুয়াল টু 0, আর রিংয়ে যেহেতু ডিভাইজার অফ 0 নেই, ডিভাইজার অফ 0 যদি থাকতো, তাহলে এ আর এই এলিমেন্টটা ধরছি আমরা একটা এলিমেন্ট বি, এ বি সমান 0 হতে পারতো। তাহলে যেহেতু ডিভাইজার অফ 0 রিংয়ে নেই, সুতরাং এখান থেকে কি বলা যায় যে এই এলিমেন্টটা 0 হতে হবে, নইলে এর গুণফল 0 হতে পারে না। আশা করি তোমরা বুঝেছো, ডিভাইজার অফ 0 যখন থাকে তখনই দুটো নন জিরো এলিমেন্ট গুণ করে 0 হয়। একটুখানি দেখে নাও, যখন ডিভাইজার অফ 0 থাকে তখনই এরকম হয় যে দুটো নন জিরো এলিমেন্ট, সাপোজ একটা 2 একটা 3, 2 বার 3 বার সমান 6 বার সমান 0, এর আগে আমরা দেখেছি, এই উদাহরণটা নিয়ে দেখেছি Z6 এর ক্ষেত্রে। তাহলে যখন ডিভাইজার অফ 0 থাকে
তখন দুটো নন জিরো এলিমেন্ট গুণ করে জিরো হতে পারে, অন্যথায় তা হবে না। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই আমাদের নন জিরো, তাহলে এই এলিমেন্টটাকে অবশ্যই জিরো হতে হবে, যেহেতু ডিভাইজার অফ জিরো নেই। তাহলে অতএব বি মাইনাস সি ইকুয়াল টু কী হবে, জিরো হবে। তাহলে বি ইজ ইকুয়াল টু কী হবে, সি হবে। তাহলে যদি আমরা বোথ সাইড থেকে ক্যান্সেল করতাম, বি ইজ ইকুয়াল টু সি হবে। যদি আমরা বোথ সাইড থেকে এখান থেকে এ ক্যান্সেল করতাম, করলে কিন্তু এটাই পেতাম। তা সেটাই আমরা প্রমাণ করলাম যে ডিভাইজার অফ জিরো যদি না থাকে আমাদের কোনো চিন্তা ভাবনার দরকার নেই, আমরা ক্যান্সেল করব। লেফট ক্যান্সেলেশন করেছি এখানে, সেই লটা হোল্ড করবে। তাহলে প্রমাণ হয়ে গেল যে ডিভাইজার অফ জিরো যদি না থাকে, তাহলে আমরা প্রমাণ করেছি প্রথমে লেফট, একইভাবে রাইট করব, তাহলে লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করবে। তাহলে আমরা প্রমাণ করলাম যে সো লেফট ক্যান্সেলেশন ল হোল্ডস ইন আর। এবার লিখে দিয়েছি সিমিলারলি উই প্রুভ দ্যাট রাইট ক্যান্সেলেশন ল হোল্ডস ইন আর। তাহলে প্রমাণ হয়ে গেল যে যদি ডিভাইজার অফ জিরো না থাকে, নো ডিভাইজার অফ জিরো, তাহলে এখানে প্রমাণ করছি লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করছে, একইভাবে রাইট ক্যান্সেলেশন ল হোল্ড করবে। তাহলে আমাদের থিওরির প্রমাণটা কমপ্লিট হলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।